বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া প্রচার করা এটা কিন্তু হারাম। বাংলায় কোরআন পড়তে পারবে কি না? বাংলায় কোরআন পড়া হারাম। আরবি উচ্চারণ করে পড়তে না পারলে আপনি বাংলা উচ্চারণে কোরআন পড়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, বাংলায় কোরআন তিলাওয়াত করা এটি কি হারাম? এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। বাংলায় কোরআন তিলাওয়াত করা যাবে কিনা? আমরা অনেকেই বাংলাদেশে আছি যে আমরা আরবি পড়তে পারি না, আমরা বাংলা দেখে দেখে কোরআন উচ্চারণ করে পড়ি। আসলে কি এটা পড়া যাবে নাকি পড়া যাবে না, নাকি হারাম নাকি পড়া জায়েজ আছে, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আজকে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই 8 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলেই বাংলায় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, বাংলায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে কিনা, এটা কি হারাম নাকি জায়েজ আছে, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নাম্বার শেখ মুজাফফর বিন মহসিন, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শেখ মনজুর এলাহি, 4 নাম্বার শেখ আমানুল্লাহ, 5 নাম্বার শেখ মাহমুদুল হাসান, 6 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 7 নাম্বার মুফতি কাজী ইব্রাহিম, 8 নাম্বার জনপ্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শেখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। কোরআনের বাংলা ভাষায় উচ্চারণ করে পড়া প্রচার করা এটা কিন্তু হারাম। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবিতেই পড়তে হবে, তো কালামুল্লাহ, এটা ইজমা, অর্থাৎ উলামায়ে কেরামের ইজমা। এটা উচ্চারণ করে বাংলা ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়, এক কথা আরবি ছাড়া কোনো ভাষাতেই কোরআন উচ্চারণ করে পড়া যাবে না। এই মর্মে আমরা একটা বিস্তারিত ফতোয়া দিয়েছি মাসিক আল ইখলাসের মধ্যে, যে উলামায়ে কেরাম এই মর্মে একমত পোষণ করেছেন অন্য ভাষায় উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম। আমাকে কোরআন আরবি ভাষা জেনেই পড়তে হবে। বহু মানুষ রিটায়ার্ড হয়ে গেছেন, কোরআন তারা তেলাওয়াত করে, এখন এই উচ্চারণ করা কোরআন পড়ে তারা। এটা আমরা দেখে আসছি বহুদিন থেকে, বলার পরে মানুষ সচেতন হচ্ছে না। আর এটা প্রচারণা বেশি চালাচ্ছে যারা আহলে কোরআন বলে দাবি করছে। আহলে কোরআন তাদের এই দাবিটাও মিথ্যা দাবি। উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম, 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 হারাম। মনে রাখ ভালো করে, উচ্চারণ করে কেউ কোরআন পড়বেন না। কোরআন শিক্ষা করে আরবি ভাষাতেই পড়তে হবে। এই কোরআন বাংলা ভাষায় উচ্চারণ করা যাবে না, ইংরেজি ভাষায় চলবে না, ফ্রেঞ্চু ভাষায় চলবে না, চীনা ভাষায় চলবে না। উচ্চারণ সহ কোরআন মাজিদ পড়ার অনুমতি আমরা দিতে পারি না। বাংলায় উচ্চারণ করলে কোরআন পড়া সুন্দর হবে না। বেশি সময় লাগবে না, 15 দিন লাগতে পারে, তার চেয়ে অর্ধে 1 মাস লাগতে পারে। 3 মাসের বেশি কোরআন শিক্ষা অর্জন করতে সময় লাগবে না। বল হিসাব এই মাথাতে আসলো কেন? 15 দিন লাগবে কোরআন শিখতে, নইলে 1 মাস, নইলে 3 মাস। 3 মাসের বেশি কোরআন শিক্ষা অর্জন করতে লাগবে না। আপনি জরুরি সকাল হতে হতে সিদ্ধান্ত গ্রহণ করুন, 3 মাসের মধ্যে কোরআন শিখতে হবে যে কোনো মূল্যে। উচ্চারণ সুন্দর হবে না, আরবি অক্ষর বাংলা দিয়ে উচ্চারণ করলে খুব কঠিন হয়ে যায়। বাংলা বানান দেখে দেখে কোরআন পড়া যায় কিনা, বাংলা বানানে কোরআন পড়া যায় কিনা। আমি প্রথম ভেবেছিলাম উনি অনুবাদের কথা বলছেন, আসলে অনুবাদ নয়, বাংলা বানানে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আপনি বাংলায় লিখলেন, হ্যাঁ, তারপরে এভাবে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এভাবে যদি বাংলায় লেখা যায়, সেটা কি তেলাওয়াত শুদ্ধ হবে? কখনোই শুদ্ধ হবে না। বাংলায় কোরআন শরীফ পড়া যাবে কি? দর্শক, আমরা অনেক ভাইয়েরা আছেন আরবি পড়তে জানেন না, তিনি বাংলায় উচ্চারণ দেখে দেখে, ধরুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা তিনি আরবিতে পড়তে পারেন না, কিন্তু এটা বাংলায় লেখা আছে, বাংলায় আরবিটার উচ্চারণটা লেখা আছে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে এভাবে করে বাংলায় উচ্চারণ দেখে দেখে এই কোরআন শরীফ পড়া যাবে কি?
এটা পড়লে কি আমরা সওয়াব পাবো নাকি আমাদের গুনাহ হবে, ইত্যাদি প্রশ্ন আমরা অনেকেই করে থাকি। দর্শক, সে সকল ভাই এবং বোনদের জন্য আমরা আজকে এই বিষয়টির অবতারণা করেছি। আপনাদের প্রথমেই বলতে চাই প্রিয় দর্শক, এভাবে করে বাংলায় উচ্চারণ দেখে আরবি পড়া অথবা কোরআনে কারীম পড়া এটি ঠিক নয়, এটি ঠিক নয়, এটি বিশুদ্ধ হবে না এবং এতে করে আপনি সওয়াবের পরিবর্তে উল্টো আপনার গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং আমরা বাংলায় কোরআন শরীফ পড়ব না, বাংলা কোরআন শরীফ পড়ব না, আমরা বাংলা তর্জমা পড়ব। আপনি ধরুন কোরআনে কারীমের আয়াতের তর্জমা করা আছে, ধরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আপনি এই বাংলাটা পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার বাংলায় উচ্চারণ লেখা যেটা, এইটা পড়লে পরে আপনি যদি আরবির উচ্চারণ না জানেন, আপনি যদি আরবি পড়তে না জানেন, তাহলে ওই বাংলায় উচ্চারণ দেখে দেখে কোরআনে কারীম তেলাওয়াত করলে পরে আপনি সেখানে সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হওয়ার সম্ভাবনা 100%। এখন আমাদের দেশে হয় বা কোরআন বাংলা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়, মানে উচ্চারণ হয়, উচ্চারণ অন্য কোন ভাষায় আরবি উচ্চারণ কঠিন কালেও সঠিকভাবে করা যায় না। ধরুন তাব্বাত ইয়াদার সূরাটা আপনি ইংরেজিতে অনুবাদ করবেন কিভাবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ, তাব্বাত ইয়াদা, টি ছাড়া তো আর অন্য কোনো অক্ষর ইংরেজিতে নাই। এবার তাব্বাত ইয়াদারে যখন আপনি লিখতে যাবেন তখন কি লিখতে হবে? তাব্বাত ইয়াদা লিখতে হবে। তাহলে তাব্বাত ইয়াদাকে যখন তাব্বাত ইয়াদা লিখলেন তখন কি উচ্চারণ ঠিক হলো? এটা হলো কোরআনের বিকৃতি। যত বাংলা উচ্চারণ আছে কোরআন সব আগুন দিয়ে পুড়ায় ফেলতে হবে, বাংলা উচ্চারণ কোরআন চলবে না। বাংলা উচ্চারণ দেখে আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআনের অর্থ পাল্টে যাবে। কোরআন এমন একটি ভাষা যে ভাষায় টানের জায়গায় না টানলে এবং যেখানে টান নাই সেখানে টান দিলে অর্থ পাল্টে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মানে নাই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা না টানলে অর্থ হয় নাই, আর লা না টানলে যদি বলেন লা ইলাহা তাইলে মানে অর্থ হচ্ছে আছে। বুঝছেন কি? লা মানে নাই, আল্লাহ মানে আছে। তাহলে টানলে অর্থ হইল নাই, আর না টানলে অর্থ হয় কি? অবশ্যই আছে। এই যে সামান্য টানের জায়গায় না টানলে, না টানের জায়গায় যেখানে টান আছে সেখানে না টানলে, বা যেখানে টান নাই সেখানে টানলে অর্থ পাল্টে যায়। এই জন্য বাংলা উচ্চারণ পড়তে গেলে কোরআনের অরিজিনাল অর্থটা ঠিক থাকে না। তো কি করবেন? এই জন্য আপনি ইদানিং আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে ওই যে দেখবেন আমাদের এক ভাই আছেন, তার একটা আবিষ্কার আছে সুন্দর, কলম আছে, মানে এই কলমটা আপনি লাগালে ওই কলমটা আপনাকে পড়ে শোনাবে। এবং আমরা দেখলাম যে পড়াগুলো সহিভাবে শোনায়। আপনি পারলে কলম ধরে ধরে এটা শুনে শুনে আপনি পড়বেন, অথবা আপনি নিজে শুনবেন এবং পাশাপাশি শিখবেন। বাংলায় কোরআন পড়তে পারবে কি? না, বাংলায় কোরআন পড়া হারাম। কারণ একেবারে অর্থ উল্টে পাল্টে কুফরি, বেঈমানি, মুনাফিকি, শিরকি সব হয়ে যাবে, সব হয়ে যাবে। লিমান কানা লাহু কলবুন, কোরআনে উপদেশ আছে ওই ব্যক্তির জন্য যার জিন্দা অন্তর আছে। কলবুন আরবিতে কাফ, বাংলাতে তো বড় কাফ নাই, বাংলাতে লেখছে কালবুন। কোরআনে উপদেশ আছে ওই ব্যক্তির জন্য যার কালব আছে, কালব মানে কুত্তা, বাংলা ক দিয়া হবে কুত্তা। তাহলে কোরআনে উপদেশ আছে ওই ব্যক্তির যার কুত্তা আছে, এটা নিয়ে হবে আয়াত। আস্তাগফিরুল্লাহ। কারণ কলবন বড় কাফ দি, এটা মানে অন্তর। এটা বাংলায় তো যেহেতু বড় কাফ নাই, আরবি বড় কাফ বাংলায় নাই, এটা লিখতে গেলে কালবন হয়। কালবন মানে কুকুর। এখন আপনি যদি বাংলায় কোরআন লেখেন তাহলে যেখানে অর্থ হয়তো অন্তর, সেখানে অর্থ হবে কি? কুকুর। আস্তাগফিরুল্লাহ। ব দিলেও ওটা আদায় হয় না। কালবন, ওটা একটা কাল, ওই কালবনে কর উপরে একটু প্রেশার গেলে ওতে বড় কাপের মাখরাজ থেকে আসবে না। না, এটা দিয়েও রক্ষা হবে না। এগুলি মারাত্মক ধরনের। কারণ আরবি বর্ণমালা মাত্র 10 থেকে 11টা আছে বাংলাতে, 10 থেকে 11টা, অধিকাংশই হলো বিপরীত, অতএব বনবে না। হ্যাঁ, একটা শুধু করতে পারেন, বাংলা লেখা আছে উচ্চারণটা আপনি
বাংলাটা উচ্চারণ না করে শুধু আইডিয়া নিলেন যে শব্দের কাঠামোটা কেমন হতে পারে, আকার ইকার থেকে বুঝলেন, কিন্তু উচ্চারণটা ওস্তাদ রেখে ওস্তাদ যেভাবে বলে ওইভাবে করতে হবে। অথবা ক্যাসেট নিয়ে বসবেন, মোবাইল নিয়ে বসবেন, এই আয়াতটা ক্যাসেটে কারি সাহেব কেমনে পড়ছে, উচ্চারণটা কোরআনান আরাবিয়ান, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়ান, কোরআনান বাঙালিয়ান তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন আমি এটাকে কি কোরআন বলে নাজিল করেছি, আরবি কোরআন, এই জন্য আরবি উচ্চারণটাই ফরজ। আরবির উচ্চারণ দেখে, কোরআনের আরবি আয়াতের নিচে বাংলা উচ্চারণ দেখে বা ইংরেজি উচ্চারণ দেখে বা পৃথিবীর কোনো ভাষার উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। হয় নিজে পুরো আরবিটা সরাসরি পড়ার চেষ্টা করবেন, না হলে শিখবেন, আর না হলে শুনবেন মনোযোগ দিয়া। কিন্তু কোনো ভাষার উচ্চারণ দিয়ে আপনার কোনো ভাষার প্রপার উচ্চারণ করা সম্ভব হয় না, বিকৃতি ঘটে। আল্লাহর কালাম তেলাওয়াত করতে যায় উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে আসলেই বাংলা ভাষায় কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। প্রিয় দর্শক, এখানে কাজী ইব্রাহিম সহ শায়েখ মুজাফফর বিন মহসিন সহ তিনারা বলেছেন বাংলায় উচ্চারণ করে কোরআন তেলাওয়াত সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ, নিষিদ্ধ। এখানে সব আলেমরাই বলেছেন বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় বা অন্য যে কোনো ভাষায় আরবি ভাষা বাদে কোরআন তিলাওয়াত করা যাবে না, এটি হারাম, নাজায়েজ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন অরতিলিল কোরআন তারতিলা, কোরআন তোমাদেরকে তারতিলের সহিত পড়তে হবে, কোরআন তোমরা তারতিলের সহিত পড়ো। প্রিয় দর্শক, আমরা যদি বাংলা উচ্চারণ করে কোরআন তিলাওয়াত করি, এর উচ্চারণ সহি শুদ্ধভাবে হয় না, হরকতগুলি উচ্চারণ হয় না, হরফের উচ্চারণ হয় না, মাখরাজ মদ যেগুলি আছে এগুলি বাংলা ভাষায় উচ্চারণ করা যায় না। এই জন্য আপনারা বাংলায় উচ্চারণ করে কখনো কোরআন তেলাওয়াত করবেন না। আপনি কোনো হুজুরের কাছে বা কোনো আলেম ওলামার কাছে আপনাকে আরবিতেই শিখতে হবে, আপনি আরবিতেই শিখবেন, যতটুকু পারেন আপনি শিখবেন, আরবিতে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। এই জন্য আপনি বাংলায় অথবা ইংরেজিতে অথবা চাইনিজ ভাষায়, যে কোনো ভাষায় আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা সহি শুদ্ধভাবে হবে না, এই জন্য এটা পড়া নাজায়েজ। আপনাকে আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে, আরবিতেই কোরআন শিখতে হবে। প্রিয় দর্শক, আমরা এখান থেকে জানতে পারলাম যে আসলেই বাংলা ভাষায় কোরআন পড়া যাবে না। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে আমরা সর্বোপরি দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।